স্টপ স্টপ স্টপ। একটা কথা আপনারা শুনেন, যে আপনারা অনেকেই প্রাইমারি ইন্টারভিউ দিতে চলেছেন এবং আপনারা এটা খুব মারাত্মক একটা ভুল করছেন, যে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত যে ইংলিশ বইগুলো রয়েছে বাটারফ্লাই, এই বাটারফ্লাই বইয়ের যে প্যাসেজগুলো রয়েছে, যেগুলো প্রোজ পোয়েম রয়েছে, সেগুলো আপনারা না পড়ে পরীক্ষা দিতে যাচ্ছেন। এটা কিন্তু মারাত্মক ভুল। কারণ এই প্যাসেজ থেকে অনেক কিছু পড়তে বলছে এবং পড়ার পর সেখান থেকে বিভিন্ন ওয়ার্ডের মানে ধরছে, বিভিন্ন ওয়ার্ড দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করবেন সেটা জিজ্ঞাসা করছে, বিভিন্ন ওয়ার্ডের সিনোনিমস অ্যান্টোনিমস, বিভিন্ন ওয়ার্ড যেগুলো সেগুলো কোন ধরনের পার্টস অফ স্পিচ সেগুলো ধরছে, এবং এর মধ্যে যে এক্সারসাইজগুলো দেওয়া রয়েছে সেই এক্সারসাইজগুলো কিন্তু আপনাদের ধরছে এবং প্যাসেজ থেকেও প্রশ্ন করছে। তাহলে আপনাদের সেইভাবে প্রস্তুতি নিতে হবে। তো আমি আপনাদের সাথে রয়েছি। আমি এই মানে যে বই ধরে ধরে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 প্রতিটি সাবজেক্ট, মানে যে প্রতিটি ক্লাসের প্রতিটি সাবজেক্ট ধরে ধরে আপনাদের সামনে ব্যাখ্যা করতে চলেছি। তো চলুন আজকে আমরা ক্লাসের যে বাটারফ্লাই বইটা রয়েছে সেই বাটারফ্লাই বইটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, ভীষণভাবে উপকৃত হবেন। একজন পড়ুন দেখি, এটা পড়ুন, লেটস রিড। মানে আজকে আমাদের লেসন হচ্ছে লেসন 12। এই স্যার লেসন পড়বো। 12, হ্যাঁ লেসন 12-এ লেটস রিড শুরু করুন এখান থেকে, ইট ওয়াজ সানডে থেকে। স্যার পড়ছি। হুম, মঙ্গলান দাস। ওকে, ঠিক ইট আছে। ওয়াজ সানডে। ইট ওয়াজ সানডে। দিনটা ছিল রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড। বরুণ তার বেডে অসুস্থ অবস্থায় শুয়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ড রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক। সে খুবই দুঃখিত ছিল কারণ সে তার বন্ধু রবি, পিঙ্কি এবং ওসমানের সঙ্গে মানে ভোজনে যেতে পারেনি বা পিকনিকে যেতে পারেনি। বরুণ মাদার কেম ইনটু দ্য রুম অ্যান্ড আস্কড হিম, হাউ আর ইউ ফিলিং সুন। বরুণের মা রুমে প্রবেশ করেছিল এবং জিজ্ঞেস করেছিল তাকে যে তার এখন কেমন আছে। শুন না, এটা উচ্চারণ হবে সন। শোন। সন, বেশ, তারপর পড়ুন। ও শোন, হ্যাঁ স্যার। দে মাস্ট বি। দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট পিকনিক। মাদার মা তারা মানে পিকনিকে খুবই আনন্দ করছে। হি সেড সাউন্ডিং, সে মানে মিসকারেবল, সে দুঃখিত গলায় বললো যে মিজারেবল। তারা এখন খুবই আনন্দ করছে। মিসকারেবল। মিজারেবল, বেশ, ডু নট তারপর বলুন। বেড ডু নট ডু ডোন্ট বি নট বি স্যাড বলুন। স্যাড বলুন। ডোন্ট বি স্যাড বলুন, দুঃখ পেও না। হেয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিড স্পিরিট। spirits. She gave him a book on India space travel. ওকে, স্টপ। তিনি তাকে একটা হুম, ভারতীয় স্পেস ট্রাভেলের উপর একটা বই তাকে দিলেন। আচ্ছা, এখানে হুম এখানে আপনি বলুন লে মানে কি। বাকিরা মাইক্রোফোনটা একটু অফ করে রাখবেন, নইলে আমি কিন্তু রিমুভ করে দেবো। হ্যাঁ, যার মাইক্রোফোন অন থাকবে অথচ আওয়াজ আসবে। বলুন লে, এলে ওয়াই লে, এটার মানে বলুন। লে মানে শুয়ে ছিল, লে মানে শুয়ে থাকা। শুয়ে থাকা, ভেরি গুড। এখানে একটা, এই যে কুড, এটা কোন ধরনের ভার্ব? ক্যান কুড বি ভার্ব। না, ভালোভাবে বলুন, ভালোভাবে ভেবে চিন্তে মডাল বলুন। ভার্ব স্যার। কুড, ক্যান থেকে কুড ক্যান, হয়েছে। কুড, মাইট, মডাল ভার্ব মে, মাইট। ক্যান কুড মডাল ভার্ব স্যার। হ্যাঁ, মডেল অক্সিলারি, প্রেজেন্ট মডেল অক্সিলারি। অক্সিলারি, হ্যাঁ। অক্সিলারি ভার্ব। এবার আপনি বলুন যে হি ওয়াজ ভেরি স্যাড, এইটুকু যদি আমরা ফুল স্টপ দেই স্যাডের পর, তাহলে এটা কোন টেন্সে লেখা আছে? মঙ্গলা দাস বলুন। প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট। কি করে হচ্ছে? ওয়াজ আছে তো, তাহলে প্রেজেন্ট কেন হবে? ওয়াজ থাকলে না না পাস্ট, হ্যাঁ স্যার, সরি স্যার, পাস্ট ইনডিফিনাইট, তাই তো? হ্যাঁ পাস্ট। পাস্ট ইনডিফিনাইট। এবার বলুন এই বাক্যের মধ্যে হি ওয়াজ ভেরি স্যাড যদি ফুল স্টপ হয় এখন স্যাডের পর, তাহলে স্যাডটা কোন ধরনের পার্টস অফ স্পিচ এবং ভেরিটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? স্যাডটা বলুন আগে। স্যাড অ্যাডজেক্টিভ ভেরি গুড।
আর ওটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে অ্যাডজেক্টিভের দোষগুণ বোঝাচ্ছে ভেরিটা, তাই জন্য ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব এক্ষেত্রে। বেশ, এখানে কেম ইনটু মানে বলুন। ভিতরে কেম, প্রবেশ করা। রুমের মধ্যে প্রবেশ করা। আচ্ছা, এখানে আরেকটা সেন্টেন্স রয়েছে, হাউ আর ইউ ফিলিং সন, তুমি কেমন অনুভব করছো বাছা। এটাকে যদি আমরা সিম্পল মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসি তাহলে কি হবে? এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসি কীরকম হবে? একজন বলুন দেখি। স্যার অন্য সেন্টেন্সটা আরেকবার বলুন। বলছি, হাউ আর ইউ ফিলিং সন, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মিনস ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট ইউ আর অ্যাডভাইজড or directed to convert this interrogative sentence into assertive sentence or simple sentence. হ্যাঁ বাচক ইয়েতে সেন্টেন্সে করতে হবে, তাই তো? না, assertive sentence, বিবৃতিমূলক ইউ আর বাক্য। ফিল, স্যার ইউ আর ফিল গুড হবে? ইউ আর ফিল কেন হবে? ফিলিং আছে তো। হ্যাঁ, ফিলিং গুড। হ্যাঁ, ইউ আর ফিলিং গুড, কমা দিয়ে সন, ফুল স্টপ। জিজ্ঞাসা চিহ্ন উঠে গিয়ে কি হবে? ফুল স্টপ হবে, আর ইনভার্টেড কমাগুলো উঠে যাবে। ঠিক আছে, বুঝতে পারলেন? রেসপন্স হ্যাঁ স্যার, করবেন বুঝতে প্লিজ। পারলাম। হ্যাঁ, রেসপন্স করবেন প্লিজ। আচ্ছা, এটা আপনি অনেকটাই বড় রয়েছে, যে দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার হি সেড, মানে সে অর্থাৎ বরুণ তার মাকে বলল যে তারা মেলাতে গিয়ে, পিকনিকে গিয়ে অনেক আনন্দ করবে মা, এটাই বলল। আর মিজারেবল মানে একজন বলুন দেখি কেউ। দুঃখিত। very sad, কাতর ভাবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, স্যার দুঃখিত বলা। বেশ। আচ্ছা, স্পেস ট্রাভেল মানে বলুন। স্যার মহাকাশযান। ট্রাভেল মানে কি? মহাকাশ যান। অভিযান, অভিযান অভিযান যাত্রা স্যার মহাকাশ ভ্রমণ, ভ্রমণ মহাকাশ ভ্রমণ। ভ্রমণ, হ্যাঁ, মহাকাশে ভ্রমণ বা মহাকাশে যাত্রা করা। যাত্রা। আচ্ছা, সায়েন্স ফিকশন মানে বলুন দেখি একজন কেউ। স্যার কল্পবিজ্ঞান। কল্পবিজ্ঞান, এই কল্পবিজ্ঞান কি একজন কেউ বলুন দেখি সংক্ষেপে। স্যার কল্পবিজ্ঞান হচ্ছে যেখানে কল্পনার আশ্রয় থাকবে, কিছু অদ্ভুত কিছু বিষয় থাকবে, এবং তার মধ্যে বিজ্ঞানও থাকবে। সেগুলো মানে হ্যাঁ বিজ্ঞানও থাকবে, কিন্তু হ্যাঁ, সেখানে বিজ্ঞানের কোনো কোনো আশ্রয় বিষয়বস্তুকে, থাকবে না। বিজ্ঞানের কোনো বিষয়বস্তুকে যখন কল্পনা মিশ্রিত করে বা কল্পনার সঙ্গে সংযোগ করে যখন উপস্থাপন করা হয়, তখন সেটা হচ্ছে কল্পবিজ্ঞান। যেমন শিশুদেরকে কল্পবিজ্ঞান পড়তে খুব ভালো লাগে, তাই তো? হ্যাঁ স্যার, যেমন প্রফেসর শঙ্কর ডায়েরি। হ্যাঁ স্যার। ভেরি গুড। প্রফেসর শঙ্কু ডাই কোন ক্লাসে রয়েছে? 8 না 7? বাংলা বইয়ে রয়েছে। হ্যাঁ, ক্লাস 8-এর বাংলা বই রয়েছে সম্ভবত। বেশ, কারণ 9 ওদের একটা প্রফেসর শঙ্কর ডায়েরি নিয়ে একটা মানে র্যাপিড রিডিং করানো হয়েছে। আচ্ছা আচ্ছা। মাইনে আছে, ক্লাস আপনার নামটা 8 বলুন আছে, একটু। পথের পাঁচালী। আপনার নামটা বলুন এখন, এখান থেকে পড়ুন। অন দ্য কভার অফ দ্য বুক। স্যার আমার নাম নাসিমা খাতুন। বেশ, পড়বো স্যার? ওকে, অন দ্য কভার অফ দ্য বুক, এখান থেকে। হ্যাঁ স্যার। On the cover of the book was a picture of Rakesh Sharma, the first Indian in space. বইটার প্রচ্ছদে ছবি ছিল রাকেশ শর্মার, যিনি প্রথম মহাকাশে গিয়েছিলেন। As soon as বরুণ started reading the book, যখনই বরুণ বইটা পড়তে শুরু করেছিল, he forgot, সে ভুলে গেছিল all about his sadness, তার সমস্ত দুঃখ। বরুণ came to know, বরুণ জানতে পেরেছিল that Rakesh Sharma was born in 1949 in Patiala in the state of Punjab. বরুণ জানতে পেরেছিল রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন 1949 সালে পাটিয়ালাতে, যেটা পাঞ্জাব রাজ্যে অবস্থিত। He was educated at St. George's Grammar School, Hyderabad and কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি। তিনি পড়াশোনা করেছিলেন সেন্ট জর্জ গ্রামার স্কুল থেকে, যেটা হায়দ্রাবাদে, এবং কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, যেটা হায়দ্রাবাদে, সেই স্কুল থেকে হ্যাঁ, সেই স্কুল থেকে হায়দ্রাবাদের তিনি পর শিক্ষা আপনাকে গ্রহণ করেন। থামতে হতো, একটু ভুল হলো। বেশ, তারপর বলুন। He joined the National Defence Academy as an Air Force cadet in July 1966. তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে
এয়ারফোর্সে মানে বায়ুসেনার শিক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করেছিলেন জুলাই মাসে 1966 সালে। অন 3rd April 1984, 1984 সালের 3রা এপ্রিল রাকেশ শর্মা ওয়েন্ট অন আ জার্নি টু স্পেস অন সোয়ুজ T11 আর স্পেস শাটেল। 1984 সালের 3রা এপ্রিল রাকেশ শর্মা গিয়েছিলেন সোয়ুজ T11 নামক মহাকাশ যানে করে মহাকাশে গেছিলেন। হি স্পেন্ট 7 days 21 hours and 40 minutes in space. তিনি মহাকাশে 7 দিন 21 hours 21 ঘন্টা এবং 40 মিনিট কাটিয়েছিলেন। He was asked by then Prime Minister of India, Mrs. Indira Gandhi. তিনি তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দ্বারা জিজ্ঞাসিত হয়েছিলেন, মানে ইন্দিরা গান্ধী জিজ্ঞাসা করেছিলেন তাকে, হোয়াট ইন্ডিয়া লুকড লাইক ফ্রম স্পেস, ভারতবর্ষকে কেমন দেখাচ্ছে মহাকাশ থেকে। হি রিপ্লাইড, তিনি উত্তর দিয়েছিলেন সারে জাহাজে আচ্ছা। তিনি উত্তর দিয়েছিলেন সারে জাহাজে আচ্ছা, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর সব থেকে সুন্দরতম। ওকে, স্টপ। এবার আপনি বলুন যে রাকেশ শর্মা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। ভেরি গুড। আর তিনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছিলেন? He was educated at St. George's Grammar School, Hyderabad, and Kendriya Vidyalaya, Tirumalagiri, যেটা ইজ হায়দ্রাবাদ। আচ্ছা, তিনি যে এনডিএ তে কত সালে যোগদান করেছিলেন? He joined NDA in 1966. হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনডিএ? National Defence Academy. ওকে, এখন বলুন যে তিনি যে মানে যা স্পেসে জার্নি করেছিলেন, যে স্পেস শাটেলটার সাহায্যে, সেই স্পেস শাটেলটার নাম কি ছিল? সেই স্পেস শাটেলটার নাম ছিল সোয়ুজ T11। ওকে, আর তিনি যে সময় যাত্রা করেছিলেন সেই সময় ভারতবর্ষের প্রাইম মিনিস্টার কে ছিলেন? মিসেস ইন্দিরা গান্ধী মহাশয়া। আচ্ছা, সারে জাহাজ সে আচ্ছা, এটির বাংলা কি হবে? পৃথিবীর সব থেকে সুন্দরতম। ওকে, মিজারেবল মানে বলুন। মিজারেবল মানে ভেরি স্যাড, খুবই দুঃখিত। এর অপোজিট ওয়ার্ড বলুন, অ্যান্টোনিমস। মিজারেবলের অ্যান্টোনিমস বলুন। প্লিজেন্ট। প্লিজেন্ট বা গ্ল্যাড, ভেরি গ্ল্যাড। আচ্ছা, কেডেট মানে কি বাংলা? মানে ক্রেডিট মানে হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত, প্রশিক্ষণ, মানে প্রশিক্ষণ নিচ্ছে যে ট্রেনিং আর কি। বেশ। আর এখানে as soon as Borun started reading the book, he forgot all about his sadness. এটাকে আপনি as soon as তুলে দিয়ে যেটা হচ্ছে নো সোনার দ্যাট, সম্ভবত ওটা বসান, দেখি যে বাক্যটা কমপ্লিট করুন। নো সোনার দ্যাট, no sooner had Borun started reading the book, then he forgot all about his sadness. ওকে, নো সোনার Had Borun started reading the book. হ্যাড কেন হবে এখানে? No sooner had আসবে না স্যার একটা? নো সোনার উপর হ্যাড থাকে? সরি স্যার, এটা ঠিক আছে স্যার, ঠিক আছে হ্যাঁ, নো স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার। নো শোনার হেড হবে। হ্যাড হবে? স্যার নো হ্যাঁ, নিয়ম আছে, নোশনাল হেড বলবো। সাবজেক্টের আগে তো নো শোনারের হেড বসে। বেশ, আমি দেখছি ওটা চেক করে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এডুকেট। এই এডুকেট মানে কি? এডুকেট মানে শিক্ষিত। এডুকেট মানে শিক্ষিত না এডুকেটেড মানে? এখানে স্টাডিড অ্যাড হবে, এডুকেটেড মানে শিক্ষিত এখানে স্যার, অর্থ স্টাডিড এডুকেট মানে শিক্ষা। এডুকেশন মানে কি তাহলে? সরি স্যার, এডুকেশন মানে শিক্ষা, এটা নাউন। এডুকেট হচ্ছে ভার্ব, আর এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভেরি গুড, বেশ ঠিক আছে। নেক্সট, এরপর কে পড়বেন বলুন? এইটুকু পড়ুন। দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার। এখান থেকে পড়ুন, অন্য একজন পড়ুন দেখি। আচ্ছা, এখান থেকে পড়ুন। হ্যাঁ স্যার কোত্থেকে এই যে এখান থেকে, আমি যেখান থেকে দাগ দিলাম, মার্কিং করলাম, এখান থেকে পড়ুন। এখান থেকে। হ্যাঁ স্যার।
They must be having such a lot of fun at the picnic, mother, he said. সে বলল তারা এখন নিশ্চয়ই খুব মজা করছে ভোজনে গিয়ে বা পিকনিকে গিয়ে। সাউন্ডিং মিজারিবেল, সে দুঃখিতভাবে বলল। ডোন্ট বি স্যাড, বরুণ, বরুণ তুমি দুঃখিত হয়েও না। হেয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস, এখানে এমন কিছু আছে যেটা তোমার উদাসীনতা কাটিয়ে দিবে। সি গেভ হিম এ বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস, সে তাকে একটা বই দিল যেটা মহাকাশ ভ্রমণ সম্পর্কে লেখা ছিল, মানে ওকে, ছিল। স্টপ। এখানে লিফট ইওর স্পিরিট মানে আপনি মানেটা বললেন উদাসীনতা কাটিয়ে দেবে, এটা কি সেটা হবে মানে? স্যার এক্সাক্ট করে বলতে পারছি না, মানে উদাসীনতা না কাটাতে উদাসীনতা, পারে। স্পিরিট মানে কি? স্পিরিট মানে তার মধ্যে ধরুন থাকা উদ্যম। হ্যাঁ, যে উৎসাহ উদ্দীপনা সেটাকে লিফট করবে, মানে বাড়িয়ে তুলবে, তাই তো? এটার মধ্যে এমন কিছু আছে যেটা তোমার মধ্যে থাকা উৎসাহ বা উদ্দীপনাকে বাড়িয়ে তুলবে। লিফট মানে বাড়িয়ে তোলা, আর স্পিরিট মানে উৎসাহ বা উদ্দীপনা। এক্ষেত্রে লিফটের মানে কি এখানে আছে? নাই, দেখে নেব। উৎসাহী করে তুলবে, উৎসাহী। হ্যাঁ, উৎসাহী করে তুলবে, সহজ বাংলায় বলতে গেলে। তারপর পড়ুন, অন দ্য কভার অফ দ্য বুক। On the cover of the book was a picture of রাকেশ শর্মা, সেই বইয়ের উপরে রাকেশ শর্মার ছবি ছিল, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, যে ভারতের প্রথম মহাকাশে গিয়েছিল বা মহাকাশচারী। অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, বরুণ যত তাড়াতাড়ি পারলো বইটা পড়তে শুরু করলো। হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস, সে তার সমস্ত দুঃখ ভুলে গেল। বরুণ কাম টু নো দ্যাট রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। বরুণ জানতে পারল রাকেশ শর্মা 1949 সালে পাটিয়ালার পাঞ্জাব রাজ্যের পাটিয়ালায় জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ এডুকেটেড অ্যাট সন্ট জর্জ গ্রামার স্কুল, সে শিক্ষা গ্রহণ করেছিলেন জর্জ গ্রামার স্কুল, হায়দ্রাবাদ, অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় ত্রিমালাগিরি, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিদ্যালয় যেটা ত্রিমালাগিরির হায়দ্রাবাদে অবস্থিত। হি জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966, সে জয়েন্ট মানে যুক্ত হয়েছিল ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে, মানে প্রতিরক্ষা জাতীয় প্রতিরক্ষা বিভাগে, যেটা মানে বায়ু সেনাবাহিনীর শিক্ষার্থী হিসাবে সে জয়েন্ট হয়েছিল 1966 সালে। 1 এপ্রিল 1984, Rakesh Sharma went on a journey to Space One Suez T11, a space shuttle. 23 এপ্রিল 1984 সালে রাকেশ শর্মা তার মহাকাশ ভ্রমণে গিয়েছিল সুইস T11 মহাকাশ যানে। He spent 7 days, 21 hours and 40 minutes in space. সে সেখানে কাটিয়েছিল 7 days, 7 দিন, 21 hours, 21 ঘন্টা 40 minutes, মানে 40 মিনিট। He was asked by the then Prime Minister of India, Mrs. Indira Gandhi, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞেস করেছিল, হোয়াট ইন্ডিয়া লুকড লাইক ফ্রম স্পেস, মহাকাশ থেকে আমাদের ভারতকে কেমন দেখায়। হি রিপ্লাইড, সারে জাহাঁ সে আচ্ছা, সে উত্তর দিয়েছিল যে সব থেকে ভালো, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর সব থেকে ভালো।
অ্যাক্টিভিটি 1টা কমপ্লিট করুন দেখি। স্যার অ্যাক্টিভিটি 1 ইয়েস। প্লেস অফ বার্থ পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, year of birth 1949, name of school attendant St. George Grammar School, Hyderabad, and Kendriya Vidyalay, Trimalagiri, Hyderabad. Year of joining the National Defence Academy 1966. Total time he spent in space 7 days 21 hours 40 minutes. ওকে, ট্রু Sir, ফলস activity কমপ্লিট two. করুন। The space shuttle was named Soyuz T-11. এটা টি হবে স্যার। ট্রু। নেক্সট। হ্যাঁ, true. Rakesh Sharma went into space in 1985. এটা false, কারণ সেটা হবে 1984 হতো, কিন্তু এটা false আছে। Mrs. Indira Gandhi spoke to Rakesh Sharma. এটা true. Barun got the book on India's space travels from his mother. এটা true. Osman and Barun were friends. True. বেশ। নেক্সট কে পড়বেন বলুন। স্যার আমি পড়বো। আচ্ছা, আপনি এটা অ্যাক্টিভিটি 3টা আগে কমপ্লিট করুন একটু। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, আপনি কি হতে চান? গিভ রিজন ফর ইয়োর চয়েস, আপনি যেটা চয়েস করেছেন তার পেছনে কারণ কি রয়েছে। রাইট 5 সেন্টেন্স বিং লাইক দিস, মানে নিচে যেমন করে দেওয়া আছে এইভাবে 5টি বাক্য লিখতে বলছে। কমপ্লিট করুন। I want to be a teacher ওকে। because I love this প্রফেশন ভেরি মাচ। I love this profession very much, and I also love little children আচ্ছা, সিম্পল to সিম্পল read সেন্টেন্স them. করুন 5টি, একসঙ্গে কম্পাউন্ড সেন্টেন্স করবেন না। হ্যাঁ, সিম্পল সিম্পল। তাহলে স্যার প্রথমেরটা হবে যে আই লাভ দিস প্রফেশন ভেরি মাচ, ওকে। তারপরেরটা হচ্ছে যে আই আই অলসো লাভ লিটল চিলড্রেন ওকে। টু রিড দেম, তারপরে প্রথম হচ্ছে আই ওয়ান্ট টু বি এ টিচার, নেক্সট হচ্ছে আই লাভ লিটিল চিলড্রেন, নেক্সট হচ্ছে আই লাভ টু টিচ আদার্স, টু নেক্সট টিচ হচ্ছে দেম। টিচিং ইজ অ্যান নোবেল প্রফেশন, হ্যাঁ, ইজ এ নোবেল প্রফেশন, নেক্সট হচ্ছে আই ওয়ান্ট টু ডেলিভার মাই নলেজ অ্যামং দ্য among স্টুডেন্টস। them, হ্যাঁ among the students. এইভাবে বলা যেতে পারে, হ্যাঁ, তাই তো। নেক্সট হ্যাঁ, আরেকজন কেউ করুন দেখি নিজের মতো করে। রসিন দেব শর্মা আছেন ক্লাসে? হ্যাঁ স্যার। বেশ, এটা কমপ্লিট করুন। 1 নম্বরটা বলুন। আই ওয়ান্ট টু বি এ, স্যার আমি টিচারটা বাদ দিয়ে বলবো, তাই তো? বলুন, অন্য বলা যেতে পারে। I want to be a cricketer. ওকে। Cricket is a very enjoyable game. Uh, mm, তারপরে 3 নম্বর। and cricket is my favorite player is Virat Kohli in cricket team of India. And fourth line is now cricket is very popular in world, and last line, India is number one T20 cricket team in the world. আরেকটু লাস্টটা বলুন, 5 নম্বর। India is number one cricket team in T20 in the world. বেশ। আচ্ছা, বাকি কেউ বলবেন? বাকিরা এটা অন্য 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 ভাবে বলবেন কেউ?
বেশ চলুন, এটা করুন একজন, এখান থেকে করুন, স্যার বলো। বেশ পড়ুন। বরুণ's mother came back into the room. বরুণের মা রুমে প্রবেশ মানে ফিরে এলো। He asked her son, so did you like the book? সে তার ছেলেকে জিজ্ঞেস করলো, তাহলে তোমার বইটা পছন্দ হলো? It is a wonderful book, mother. বরুণ replied happily. বরুণ আনন্দের সাথে উত্তর দিল, এটা একটা খুব দারুণ বই। I am reading about রাকেশ শর্মা right now. আমি এখন রাকেশ শর্মা সম্বন্ধে পড়ছি। স্টপ স্টপ, So, ওকে স্টপ। আচ্ছা, বইয়ের কভার পেজে কিসের ছবি ছিল একটু বলুন দেখি। রাকেশ শর্মা রাকেশ শর্মার ছবি ছিল? ভালোভাবে বলুন আর্থের দেখি। ছবি ছিল। কিসের ছবি ছিল? আর্থ। পৃথিবীর, আর্থ। আচ্ছা, কোথায় আমরা পড়লাম? প্রথম দিকে পড়লাম না? হুম। রাকেশ শর্মারই ছবি ছিল স্যার। এই তো আছে, অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা। ইয়েস ইয়েস, এইটা পেয়েছি। হ্যাঁ, রাকেশ শর্মারই ছবি ছিল বইটার উপরে। ভেরি গুড। বেশ, নেক্সট আরেকটি এখানে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করছি আপনাকে, যে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল বুক। আচ্ছা, এটাকে যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করি তাহলে কিভাবে করব? বলুন। হাউ ওয়ান্ডারফুল বুক। হাউ ওয়ান্ডারফুল বুক ইট ইজ। ইট ইজ হবে না ইজ ইট হবে? একজন বলুন দেখি। ইট ইজ এ ওয়ান্ডারফুল বুক। স্যার ইটিজও তো হবে, স্যার ইজটা তো লাস্টে হয়। হ্যাঁ, হাউ ওয়ান্ডারফুল। দেখুন, হোয়াট এ ওয়ান্ডারফুল বুক ইজ ইট, দিস ইজ গ্রামাটিক্যালি ইনকারেক্ট। ঠিক আছে, তাহলে গ্রামাটিক্যালি কারেক্ট কোথা হবে? হোয়াট এ ওয়ান্ডারফুল বুক ইট ইজ, মানে ভার্বটা যেটা হচ্ছে আপনাদের ওই লাস্টে হবে। অক্সিলারি ভার্বটা লাস্টে হবে এবং তারপরে এক্সক্লেমেটর সাইনটা বসে। হ্যাঁ স্যার, ওটাই তো বলি। ওটাই তো। বেশ, হুম। এটা যেন কনফিউশন না থাকে তাই জন্য আমি একটু চেক করে নিলাম। তো এটাই হবে। হ্যাঁ, হোয়াট এ ওয়ান্ডারফুল বুক ইট ইজ, বা বললাম It is. সি ইজ এ বিউটিফুল গার্ল, এটাকে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলি তাহলে কি হবে? হাউ ওয়ান্ডারফুল How গার্ল। beautiful. স্যার বিউটিফুল বললেন যে, হাউ বিউটিফুল হ্যাঁ, গার্ল হাউ বিউটিফুল গার্ল হাউ বিউটিফুল গার্ল ইজ। সি ইজ। কি এক্সক্লেমেটরি সেন্টেন্স এবার যদি আমি বলি যে হাউ, যদি বলি যে দিস দেয়ার ওয়াজ এ বিউটিফুল বার্ড, এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করি কি হবে? হোয়াট এ বিউটিফুল বার্ড। ও হোয়াট এ বিউটিফুল বার্ড দেয়ার ওয়াজ। দেয়ার ওয়াজ। ভেরি গুড, দেয়ার ওয়াজ, ভেরি গুড, এটাই জানতে চাইছিলাম। ঠিক আছে, বেশ, বাকিরা রেসপন্স করছেন না, কি ব্যাপার, সব লেফট করে গেল নাকি, না আছে? না স্যার আছে। না স্যার আছি। বেশ, একটু রেসপন্স করবেন। হ্যাভ ইউ হেয়ার্ড অ্যাবাউট কল্পনা চাওলা, এটা কোন সেন্টেন্সে আছে বলুন দেখি? স্যার ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করি তাহলে কি হবে? তাহলে ইউ হ্যাভ হিয়ার্ড অ্যাবাউট কল্পনা চাওলা দিয়ে ফুল স্টপ হবে, তাই তো? মানে হ্যাঁ। জিজ্ঞাসা চিহ্ন উঠে যাবে। বেশ, আর এখানে আপনার সেরম ভাবে আর কিছু নেই। বেশ, নেক্সট আরেকজন পড়ুন, এই বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা। রোশন দেব শর্মা পড়ুন। স্যার হ্যাঁ, বা অন্য কেউ একজন পড়ুন। বেশ, পড়ুন, নাম বলুন দিয়ে পড়ুন। আমি যখন এটা স্ক্রিনটা অন করছি। স্যার আমি পড়ছি, প্রিয়াঙ্কা দাস। ওকে, স্যার এই বরুণ ক্লোজড থেকে পড়বো? ও এইটুকু হয়নি নয়? বেশ, না কোনখান থেকে হয়েছিল, কতটা একটু বলুন। বরুণ ক্লোজ থেকেই হবে স্যার। হ্যাঁ, তাহলে এখান থেকে আচ্ছা। পড়ুন। বরুণ closed the book and put his head on his mother's lap. বরুণ বইটি বন্ধ করে
তার মাথাটি তার মায়ের কোলে রাখলো। হিজ মাদার রাফেলড হিজ হেয়ার লাভিংলি অ্যান্ড সেড, ইউ উইল রিড অল অ্যাবাউট হার বাট লেটার। তার মা তার চুলগুলোকে এলোমেলো করে দিল আদরের সাথে এবং বলল, তুমি অবশ্যই বইটি পড়বে, তার সম্পর্কে পড়বে, কিন্তু পরে। নাও হ্যাভ ইউর লাঞ্চ অ্যান্ড টেক রেস্ট ফর এ হোয়াইল। এখন তুমি তোমার দুপুরের খাবারটা খাও এবং কিছুক্ষণ বিশ্রাম নাও। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। বরুণ কল্পনা চাওলা সম্পর্কে পড়তে শুরু করেছিল সন্ধ্যেতে। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন হরিয়ানা রাজ্যের কার্নালে 1962 খ্রিস্টাব্দে। নিক নেমড মন্টু বাই হার ফ্যামিলি, সি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3। তার পরিবার তাকে মন্টু নামে ডাকতেন এবং তিনি স্কুলে গিয়েছিলেন 3 বছর বয়সে। লেটার সি স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, ইন্ডিয়া। পরে তিনি অ্যারোনটিক্যাল মহাকাশ বিজ্ঞান নিয়ে ভারতের পাঞ্জাবের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি পড়াশোনা করেছিলেন। In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. 1982 খ্রিস্টাব্দে কল্পনা গিয়েছিলেন ইউএসএর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে, আর্লিংটনের টেক্সাস বিদ্যালয়ে পড়াশোনা করতে। In 1988 খ্রিস্টাব্দে he took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. 1988 খ্রিস্টাব্দে তিনি গবেষণা বিজ্ঞানী চাকরি নিয়েছিলেন নাসার এমস রিসার্চ সেন্টার, যেটা ক্যালিফোর্নিয়ার সানিভেলে অবস্থিত। ইন নভেম্বর 1996, নভেম্বরের 1996 খ্রিস্টাব্দের নভেম্বরে কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাবোর্ড স্পেস শাটল কলাম্বিয়া। 1996 খ্রিস্টাব্দের নভেম্বরে কল্পনা যোগদান করেছিলেন, অ্যাবোর্ড মানে এখানে ভ্রমণ করা, তাহলে কলাম্বিয়া যে মহাকাশ যানে করে ভ্রমণ করেছিলেন, যে মিশনটার নাম ছিল STS-87। দ্য মিশন ফ্লিউ ইন November-December 1997, during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Inderjit K. Gujral, from the orbit. এই অভিযানে তিনি 1997 নভেম্বর-ডিসেম্বরে উড়েছিলেন, অবতরণ করেছিলেন। অবতরণ নয় স্যার, এটা কি উত্তরণ করেছিলেন। সেই সময় তিনি তৎকালীন যে প্রধানমন্ত্রী মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল এর সঙ্গে কথা বলেছিলেন কক্ষপথ থেকে। ওকে, স্টপ। এখানে নভেম্বর টু ডিসেম্বর হবে, হ্যাঁ, হাইফেন মানে। আচ্ছা, তারপর পড়ুন। অন 16th January 2003, On 16th January 2003, কল্পনা এগেন ওয়েন্ট ইনটু স্পেস। 16ই জানুয়ারি 2003 খ্রিস্টাব্দে 16ই জানুয়ারি কল্পনা আবার মহাকাশে গিয়েছিলেন। সি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটল কলাম্বিয়া। তিনি ওই কলাম্বিয়া নামক যে মহাকাশ যান সেটাতেই গিয়েছিলেন। আফটার এ সাকসেসফুল ফ্লাইট, সফল উত্তরণের পরে, কলাম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি-এন্ট্রি ইন্টু আর্থস অ্যাটমসফিয়ার অন 1st February 2003। সফল উত্তরণের পরে কলাম্বিয়া হারিয়েছিল তার যে দল, ক্রিউ মানে এখানে দলই তো স্যার, দলকে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময়, যেটা ছিল 2003 খ্রিস্টাব্দের 1 February।
A hill on Mars and a star in deep space have been named after Kalpana. মঙ্গলে একটি পাহাড় এবং একটি তারা তার নামেই নামকরণ করা হয়, যেটা মানে গভীর মহাকাশে। Her story shows the value of hard work and sincerity that is remembered even when one is no more. তার এই গল্প একটি কঠোর কাজ এবং আন্তরিকতার মূল্য দেখায়, যেটা দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন হোয়েন ওয়ান ইজ নো মোর, যখন যখন তিনি আর যেটা নেই তখনও স্মরণীয়, হ্যাঁ তখন স্মরণীয়। তখনও তাকে স্মরণ করে তখন দেয়। এবং আপনাদের খুব দুঃখজনক বিষয়টা আমি বলি যে 2003 সালে যখন কল্পনা চাওলা যেদিন অবতরণ করছিলেন, সেদিন আমি পিসির বাড়িতে ছিলাম এবং সাদা কালো টিভি ছিল তখন। তো সাদা কালো টিভিতে আমি দেখছিলাম এবং অবতরণ করার সময়ে আগুন লেগে গেল এবং তিনি সেই মুহূর্তে মারা গেলেন এবং পুরো স্পেস স্যাটেলটা নষ্ট হয়ে গেল। এটা আমি চোখের সামনে দেখেছি, হ্যাঁ, সম্প্রচারিত হতে সরাসরি। তো আমি এটার সাক্ষী রয়েছি। আপনারা কি কেউ দেখেছেন এরম, মানে সেদিন কেউ ছিলেন টিভি স্ক্রিনে? না স্যার, স্যার তখন ছোট ছিলাম, হ্যাঁ, আমিও ছোট অতটা ছিলাম, ইয়ে না। আমিও খুব ছোট ছিলাম। তো পিসিদের বাড়িতে গিয়েছিলাম, ওই শক্তিমান জুনিয়র যে এরম হয় তখন দেখতে গিয়েছিলাম, তো তখনই দেখছিলাম। তো ছোট ছিলাম, আমিও ছোট ছিলাম, অতটা জ্ঞান হয়নি। তো মোটামুটি আমার মনে আছে যে এই মারা গেল, তারপর করছিল এরকম টিভিতে। খুব দুঃখজনক ঘটনা এটা, হ্যাঁ, 2003 সালে তখন। তখন কি হবে, ওই আমি মোটামুটি প্রাইমারি স্কুলে পড়ি, হ্যাঁ, প্রাইমারি স্কুলে পড়ি তখন। বেশ, একজন বলুন দেখি, এখানে অনেক ধরনের প্রশ্ন আছে, বহু ক্রিটিক্যাল আছে বিষয়টা। তো আমি এখানে একটু ডিকোড করার চেষ্টা করছি। বেশ, কল্পনা চাওলার ডাক নাম কি ছিল বলুন দেখি? দ্য নিকনেম অফ মন্টু। কল্পনা চাওলা was মন্টু। আচ্ছা, আপনি কল্পনা চাওলা কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন? The Kalpana Chawla was born In in the the state of state of Haryana. হরিয়ানা। Haryana. বেশ, ঠিক আছে। এবং তিনি কোন কলেজ থেকে পড়াশোনা করেছিলেন ভারতবর্ষের? কল্পনা চাওলা স্টাডিড অ্যারোনটিক্যাল, কোন স্কুল তো নেই এখানে, যেটা কলেজ। he studied aeronautical engineering from Punjab Engineering College. ওকে। আর তিনি নাসাতে কত সালে যোগদান করেছিলেন? She joined NASA in 1988 at NASA 1988। India. বেশ, হুম। আচ্ছা, আরেকটু বলুন যে যে স্পেস শাটেলটাই করে গিয়েছিল, সেই স্পেস শাটেলটার নাম কি ছিল? The name of the space shuttle was Columbia. কলম্বিয়া, ভেরি গুড। এবং সেই মিশনটার নাম কি ছিল? The name of the mission was STS-87. ভেরি গুড। বেশ, আচ্ছা, কল্পনা চাওলা যখন মহাকাশে গিয়েছিলেন তখন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কে ছিলেন? So the Prime Minister of India was Indrajit K. Gujral. বেশ, ঠিক আছে। আরেকটু স্যার, বলুন। এই STS-87 মিশন অ্যাব্রড স্পেস শাটেল কলম্বিয়া, ওই অ্যাব্রড এর মানেটা কি? স্যার অ্যাব্রোড নয়, ওটা অ্যাবোর্ড। তো অ্যাবোর্ড মানে অ্যাওয়ার্ড মানে কি? অ্যাব্রোড মানে বিদেশ। ভ্রমণ করা। মানে অ্যাব্রড নয়, এটা অ্যাবর্ড, অ্যাবোর্ড মানে ভ্রমণ করা। ভ্রমণ করা। আচ্ছা, স্পেলিংটা কি আছে? ABO OAR ARD। অ্যাবোর্ড। অ্যাবোর্ড অ্যাবোর্ড মানে এখানে জাহাজের ওপরে বলছে, হ্যাঁ, বা নৌকা প্রভৃতির উপরে বা মধ্যে। আর জাহাজ দলে বা কোনো কিছুর বা হ্যাঁ, স্পেস। সেটাই ভ্রমণ কিভাবে, ওটাই আমি মানে উনিও পড়লেন, ভ্রমণই বললেন, কিন্তু ওটা কি মানেটা দাঁড়াচ্ছে? আচ্ছা স্যার, এখানে এটা তো একটা প্রিপোজিশন, যেটা অন বোর্ড, তার মানে এটা দ্বারা অন বোঝাচ্ছে, তার মানে অন বোর্ড। এ ক্রিয়া বিশ্লেষণ করলে অন বোর্ড, যেমন অন এ শিপ অথবা ট্রেন অথবা প্লেন।
প্লেনের উপরে বা শিপের উপরে, মানে জাহাজের উপরে অথবা প্লেনের উপরে অথবা ট্রেনের উপরে যাওয়া, ওই ভ্রমণই বলা যেতে পারে। হ্যাঁ, মানে স্পেসের উপরে, স্পেসে করে যাচ্ছে, প্লেনে করে যাচ্ছে স্পেসে, মানে মহাকাশে যাচ্ছে প্লেনে করে, তাহলে প্লেনে করে যখন চড়ে কোথাও যাওয়া যায় তখন সেটাকে আমরা ওই অ্যাবর্ড বলতে পারি। হ্যালো, চঞ্চল ঘোষ, চঞ্চল না চিন্ময় সম্ভবত, আপনার নামটা বলুন একটু। চিন্ময় ঘোষাল। সরি, চিন্ময় ঘোষাল, সরি চিন্ময় ঘোষাল। আচ্ছা, অ্যাবর্ড মানে হচ্ছে যে প্লেনে করে অথবা ট্রেনে করে অথবা শিপে করে কোনো যাওয়া, ভ্রমণ করা, কোনো জায়গা ভ্রমণ করা বা যাওয়া, চড়ে যাওয়া। ওকে ওকে স্যার। বেশ, নেক্সট ক্রিউ মানে আমরা তো পেলাম দল, যেটা হচ্ছে টিম। আর আচ্ছা, কত সালে মারা গিয়েছিলেন কল্পনা চাওলা বলুন দেখি? Sir, she died on 1st February 2003. ঠিক, বেশ, এখানে আর সেরমভাবে ধরার কিছু নেই। বেশ, চিন্ময় তাই তো না? সেখানে নামগুলো দেখতে পাচ্ছি না, খুব সমস্যা আছে, নামগুলো মনেও থাকছে না। চিন্ময় ঘোষাল, আচ্ছা আপনি এটা কমপ্লিট করুন দেখি, অ্যাক্টিভিটি 4। স্ক্রিনটা আসছে না। না, বড় স্ক্রিন তো দেখা যাচ্ছে তো। আচ্ছা বেশ, আপনি একটু পরে বলবেন। সায়ন কুণ্ডু অথবা এখানে মহিদুর রহমান, জয়দেব দাস, এনারা তো রয়েছেন। বেশ, তাজনুর মণ্ডল, আচ্ছা আপনি একটু এগুলো একটু করুন, সলভ করুন। Where was Kalpana Chawla born? Kalpana Chawla was born in the state of Haryana. Where did Kalpana go in 1982? স্যার এটা আমার মনে নেই স্যার, তারপরেরটা বলছি আমি। What was Kalpana called by her family Montu? What was the name of the space shuttle that was lost? Columbia. The shuttle name was Columbia. When did Kalpana die? 1st February in 2003. What has been named after Kalpana? It has A hill on Mars and a star in deep space. A hill on Mars and a star One in of deep the stars space in deep have been space named have after been. কল্পনা। কল্পনা নামে নামকরণ করা হয়েছিল। একটা হচ্ছে এ হিল অন মার্স, মার্সের উপর মানে মঙ্গল গ্রহের উপর একটা পাহাড়ের নামকরণ করা হয়েছিল, আর একটা মহাকাশের একটা স্টারের। একটা স্টারের নাম, হ্যাঁ। আর আরেকটা প্রশ্ন যেটা কোনটা পাওয়া গেল না, 1982 কল্পনা গো নাকি? হ্যাঁ। 1982 1982 তিনি কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? 1982 এই তো ও ইউএসএ। ইউএসএ, In 1982 Kalpana went to হ্যাঁ, the USA to study the ইউএসএ টু স্টাডি দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস। নেক্সট, আচ্ছা এখানে লেটস রিড দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো পড়তে বলছে, and all these words are names, now fill in the table, one is done for you. Name of person Pinky, name of place India, name of things Suez T11. আচ্ছা, পার্সনের নেম, বেশ, এখানে যেগুলো ব্যক্তির নামগুলো এখান থেকে খুঁজে নিয়ে এই ঘরে বসাতে হবে, জায়গার নামগুলো খুঁজে নিয়ে এই ঘরটায় বসাতে হবে, আর যে জিনিস থিংস বা যেগুলো রয়েছে জিনিস বা মহাকাশযান ওই ধরনের কিছু, সেই থিংসের নামগুলো এই ঘরে বসাতে হবে। কে করবেন বলুন একজন? বলছি নাম বলুন স্যার, বলছি আমি। বলবো স্যার? আচ্ছা স্যার বলছি পার্সন একটা তো দেওয়াই আছে পিঙ্কি, তারপরে কল্পনা, পিঙ্কি হবে, রবি হবে, কল্পনা হবে, স্যার একটা রাকেশ হবে। শব্দ হচ্ছে আপনার, অরুণ, আমরা শব্দ নেম অফ, আচ্ছা ম্যাডামের শোনা যাচ্ছে না ভয়েসটা, নয়? হ্যাঁ, আপনারও একটা কি যেন স্যার আপনার সাউন্ড আসছে। কল্পনা। হ্যালো,
হুম বেশ, এটা আমি বলছি উসমান, রথিম তেজ শর্মা কমপ্লিট করুন। আচ্ছা হ্যালো। স্যার, হ্যাঁ, নেম অফ পার্সন হবে স্যার রবি, রাকেশ, কল্পনা, উম, বরুণ। ওকে। আর নেম অফ প্লেস হবে কলম্বিয়া, উসমান ইন্ডিয়া তো করাই উসমানটাও আছে। তো নেম অফ পার্সন হবে। হ্যাঁ, ইয়েস। হ্যাঁ উসমান, হ্যাঁ উসমানও নেম অফ পার্সন। ইন্ডিয়া দেওয়া আছে ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, কলম্বিয়া। আর নেম অফ থিংস হবে নেম অফ থিংস ওই যেটা দেওয়া আছে ওটাই হবে স্যার। একটাই আছে তাই তো? একটাই। নেম অফ হুম, বেশ, একটাই আছে। ঠিক আছে। আচ্ছা, টেক্সট থেকে এগুলো নিয়ে ফিল আপ করতে হবে, এগুলো পারবেন আপনারা। হুম, আচ্ছা, এখানে একটা তথ্য দেওয়া আছে, এগুলো একটু মুখস্থ করে যাবেন। হ্যাঁ, এগুলো ধরতে পারে আপনাদেরকে, যে ফার্স্ট ম্যান ইন স্পেস, মহাকাশে প্রথম মানুষ যিনি গিয়েছিলেন তার নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। নেক্সট হচ্ছে ফার্স্ট ওম্যান ইন স্পেস, মহাকাশে প্রথম মহিলা যিনি গিয়েছিলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। নেক্সট ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস, মহাকাশে যিনি প্রথম হেঁটেছিলেন তার নাম হচ্ছে অ্যালেক্সি লেনোভো। নেক্সট হচ্ছে ফার্স্ট ওম্যান টু ওয়াক ইন স্পেস, মহাকাশে প্রথম মহিলা যিনি হেঁটেছিলেন সেটা হচ্ছে এস ভি সেভেতলানা। শ্বেতলনা, হ্যাঁ, শ্বেতলনা, ওই ভিটা তালব্য শয়ে বইয়ের জন্য ভিটা দিয়েছে, আচ্ছা, শ্বেতলানা সাবিৎস্কায়া, সেতলানা সাবিৎস্কায়া। সাবিৎস্কায়া। ওকে, সাবিৎস্কায়া, সেতলানা সাবিৎস্কায়া। বাপরে কি নাম, মনে রাখবেন ভালো করে। হ্যাঁ, স্যার বানান ধরতে পারে কি এরকম? হ্যাঁ, যদি বলে বানানটা বলুন। বানান ধরার সম্ভাবনা কম, আর যদি বানান ধরে আপনি ভুল বললেও বুঝতে পারবে না, এই যা কঠিন বানান। হ্যাঁ, এই হচ্ছে একদম। ব্যাপার। হুম, ফার্স্ট অ্যানিম্যাল ইন স্পেস, এটা অনেকেই জানেন, যে প্রথম প্রাণী যেটা গিয়েছিল সেটা হচ্ছে লাইকা নামে কুকুরটাকে পাঠানো হয়েছিল। লাইকান এন্ড হুম, বেশ। স্যার ওনাদের কাছে আবার বই থাকছে তো। বই থাকছে, তাহলে বানান মুখস্থ করতে হবে, ভুল বললে ধরে ফেলবে, বই থেকে দেখে দেখে বিষয়টা বুঝতে পারবে। রাইট 5 সেন্টেন্স ইউজিং ইনফরমেশন, সরি, ইনফরমেশন নিয়ে 5টি বাক্য লিখতে হবে। ফার্স্ট ম্যান ইন স্পেস ওয়াজ ইউরি গ্যাগারিন। এবার বাকিগুলো এইগুলো লিখে দিতে হবে সেন্টেন্স আকারে এখানে, আর সেরকম কিছু নেই। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, বলুন, নাম বলুন স্যার আপনার। উপরে উপরে তো গ্রামারের বিষয়টা আছে স্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে হয়। ও, let's read the following sentence. I am reading প্রেজেন্ট about কন্টিনিউয়াস Rakesh টেন্স। Sharma right now. The words am reading show a continuous ongoing action that takes place in the present. বলছে এখানে am reading, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, কারণ এটা অনগোয়িং প্রসেস মানে বোঝাচ্ছে, অনগোয়িং টেন্সের অ্যাকশন ব্যাপারটা বোঝাচ্ছে। দিয়েছে, মানে এটার থেকে টেন্সের ব্যাপারটা দিয়েছে, যে টেন্সটা আমাদের জানতে হবে। হুম হুম এবার এগুলো ধরতে পারে, এই সেন্টেন্সটা পড়ানোর পর বললো যে am reading এটা কোন টেন্সে রয়েছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এভাবে বলতে হবে। আর কিছু এখানে উদাহরণ দিয়েছে, দেখুন এটা একটা উদাহরণ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের, হুম। এটা একটা উদাহরণ আছে, আর এইটা একটা উদাহরণ আছে, 3টে উদাহরণ দিয়ে দিয়েছে, আর সেরকম কিছু নেই। অ্যাক্টিভিটি 8, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কে করবেন বলুন, নাম হ্যান্ড রেজ করুন একজন কেউ। স্যার আমি, বেশ, রাজনুর মন্ডল বেশ, করবো আমি। ইয়েস ইয়েস, লেটস স্টার্ট। আচ্ছা, নাম্বার 1, Reena is studying for her exams at the moment. Uh, where are you meeting Ravi next week? Pinky is coming to my place tomorrow. They are playing football now. স্যার আরেকটু উপরে করুন। আচ্ছা, এক মিনিট, একটু আমি এই পেজটাতে যাই। গুগল এজ, 4টে সফটওয়্যার একসঙ্গে চলছে, বেশ। The company is finishing their project this week. She is eating Westers for lunch. Rubina is not going to Kolkata next week. I am working on a special report today. We are not cooking dinner this evening because we are eating out. Varun is walking to school right now. ওকে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ড, জাস্ট 1 মিনিট, খুব গুরুত্বপূর্ণ দু একটি কথা আপনাদেরকে বলবো। আপনারা অনেকেই প্রাথমিক ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আপনারা জানেন কিভাবে প্রস্তুতি নিলে আপনি 10-এর মধ্যে 9 থেকে 10 আনতে পারেন। খুব গুরুত্বপূর্ণ দুটো পোর্শন রয়েছে, একটা হচ্ছে ভাইভা, যেখানে 5-এ 5 পেতে হবে আপনাদেরকে,
এবং একটা হচ্ছে ডেমনস্ট্রেশন, যেখানে 5 নম্বর থাকে, তাহলে টোটাল 10 নম্বর। এই 10 নম্বরের মধ্যে বাজিমাত করতে গেলে আপনারা জাস্ট 1 টাকা দিয়ে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারেন। অবিশ্বাস্য লাগছে? না, অবিশ্বাস্য নয়, সত্যি। এই যে ভিডিও যে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সে এডুকেট অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই এডুকেট অ্যাপটি আপনারা ইনস্টল করুন এবং মাত্র 1 টাকা পেমেন্ট করে আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন লাইভ ক্লাস সরাসরি আমার সঙ্গে করুন, সরাসরি মক ইন্টারভিউ প্র্যাকটিস করুন। এবং সেই সঙ্গে যারা ফুল প্যাকেজটা নিতে চান, মানে আমার লেখা দুটি গুরুত্বপূর্ণ বই, একটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ বুস্টার, একটা হচ্ছে আর্ট অফ টিচিং, এটা ভাই হাতে 5 আনার জন্য আপনাকে সহযোগিতা করবে, এবং এটা হচ্ছে ডেমোতে 5 আনার জন্য আপনাকে সহযোগিতা করবে। এই দুটো প্রিন্টেড বই, এবং সেই সঙ্গে এই দুটো প্রিন্টেড বইয়ের সঙ্গে 10টি পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন এই বই দুটি নিলে, এবং সেই সঙ্গে লাইভ ক্লাস করতে পারবেন, এবং সেই সঙ্গে সরাসরি মক ইন্টারভিউ এবং মক ডেমো দিতে পারবেন। তাহলে পুরো যে প্যাকেজটা রয়েছে সেটার মানে যে ফিস হচ্ছে মাত্র 900 টাকা। না, আপনাদের জন্য 50% অফ, মাত্র 450 টাকায় আপনারা এই দুটি প্রিন্টেড বই পেয়ে যাবেন, সেই সঙ্গে 10টি পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। আর কি পাবেন? আর সেই সঙ্গে গুগল মিটে এবং আমার যে এডুকেট অ্যাপ তাদের সেটার মধ্যে সরাসরি লাইভ ক্লাস, লাইভ ডেমো এবং মক ইন্টারভিউ দিতে পারবেন। সুতরাং দেরি নয়, তাড়াতাড়ি আপনি জয়েন বাটনে ক্লিক করুন, অথবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, অথবা আপনি আমার সঙ্গে আমার ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এই কোর্সটা নিতে পারেন।